ওয়েলকাম ভিউয়ার্স টেকনিক্যাল টেক মাইন্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে, কারণ আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনার নর্মাল ফেসবুক প্রোফাইলটিকে প্রফেশনাল বা ভিআইপি ফেসবুক অ্যাকাউন্টে পরিণত করতে পারবেন খুব সহজেই। তো চলুন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই রকম প্রোফাইলগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, আর এগুলো বানানো একদম সোজা। তো আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনারা কীভাবে তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এরকম ভিআইপি প্রোফাইলগুলো আপনারা কীভাবে তৈরি করবেন চলুন আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করবেন এবং আপনাদের যে মেন অ্যাকাউন্টটি সেটি কিন্তু এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা ফেসবুক থেকে ব্যাক চলে আসবেন। এবার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি, আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন ফেসবুক ভিআইপি প্রোফাইল পিকচার। ফেসবুক ভিআইপি প্রোফাইল পিকচার ক্লিক করার পর আপনারা দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা যে কোনো একটি প্রোফাইল পিকচার হিসেবে ছবি এখানে চুজ করতে পারবেন। আপনারা চাইলে নিজেদের ছবিও কিন্তু এখানে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের প্রোফাইল পিকচারটাতে একটু এডিট করে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের প্রোফাইল পিকচার রেডি হয়ে যাবে। তো আপনারা এরপরে যে কোনো একটি ছবি এখান থেকে ডাউনলোড করবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এই ছবিটা এখানে ডাউনলোড করছি। ডাউনলোড করার জন্য আপনারা ছবিতে ট্যাপ করে রাখবেন এবং এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। ডাউনলোড ইমেজে ক্লিক করার পরে কিন্তু আপনার ফাইলটি এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে আপনাদেরকে ওপেন করেও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু ফাইলটি সাকসেসফুলি ডাউনলোড হয়ে গিয়েছে। তো এরপর আপনারা ফেসবুক আইকনে ক্লিক করবেন। ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনারা এখানে প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করবেন। এখানে দেখবেন একটি অপশান পেয়ে যাবেন সিলেক্ট প্রোফাইল পিকচার। তো এখানে সিলেক্ট প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু সমস্ত ছবিগুলো এখানে চলে আসবে। তো এরপর আপনারা যে ডাউনলোড করা গ্যালারির যে ছবিটি সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে আপলোডিং ইওর প্রোফাইল পিকচার বলে একটি অপশান পেয়ে যাবেন এবং আপনার যে ছবিটি সেটা কিন্তু এখানে সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে কাট করে নেবেন। এরপর আপনারা চাইলে একবার পেজটি রিফ্রেশ করে দেখে নিতে পারেন পেজটি প্রোফাইল পিকচারটি সাকসেসফুলি ডাউনলোড বা সেভ হয়েছে কি না। এরপর আপনারা আবার ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। তো আমি এখানে আবার ক্রোম ব্রাউজারটিতে চলে এসেছি। এরপর হোম বাটনে ক্লিক করবেন। হোম বাটনে ক্লিক করার পর এখানে সার্চ বাটনে লিখবেন ফেসবুক ভিআইপি কভার ফটো। তো ফেসবুক ভিআইপি কভার ফটো লিখবেন। তো লেখার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে কিন্তু হিউজ পরিমাণে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো আপনারা যে কোনো একটি ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। তো আমি এখানে এই ওয়েবসাইটের উপর ক্লিক করছি। তো ওয়েবসাইটটি ক্লিক করার পর আপনারা নিজের দিকে স্ক্রোল ডাউন করবেন। স্ক্রোল ডাউন করার পর দেখুন এখানে কিন্তু হিউজ পরিমাণে আপনার কিন্তু এখানে কভার ফটো চলে এসেছে। তো আপনারা যে কোনো একটি কভার ফটোতে ক্লিক করবেন। তো আমি যে কোনো একটি কভার ফটোতে ক্লিক করছি। এখানে মম ডেটের কভার ফটোদের উপর ক্লিক করলাম। এটা এখান থেকে আপনারা ডবল ট্যাপ করে কিন্তু এখানে ডাউনলোড ইমেজের উপর ক্লিক করবেন। তো আপনারা দেখবেন ডাউনলোডটি কিন্তু এখানে সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এরপরে ডাইরেক্ট একদম চলে আসবেন ফেসবুক প্রোফাইল আইকনে। ফেসবুক প্রোফাইল আইকনে আসার পর এখানে কভার ফটোর উপর ক্লিক করবেন। এখানে আপলোড ফটোর উপর ক্লিক করবেন এবং আপনারা গ্যালারি থেকে ডাউনলোড করা ছবিটির উপর সিঙ্গেল ট্যাপ করবেন। এরপর আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে চাইলে কিন্তু অ্যাডজাস্টও করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে কিন্তু সেভ আইকনে ক্লিক করবেন। তো সেভ আইকনে ক্লিক করার পর দেখুন আপনার কিন্তু এখানে আপলোড কিন্তু সাকসেসফুলি কভার ফটোটি হয়ে গিয়েছে। তো এরপর আপনাদেরকে কিন্তু এখানে অ্যাট্রাকটিভ বায়ো দিতে হবে। তো বায়ো দেওয়ার জন্য আবার ক্রোম ব্রাউজার ওপেন করবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এখানে হোম পেজে চলে এসেছি। হোম পেজে আসার পর এখানে লিখতে হবে ফেসবুক ভিআইপি বায়ো। তো ফেসবুক ভিআইপি বায়ো লেখার পর আপনারা এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এখানে হিউজ পরিমাণ কিন্তু ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা উপরের যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে দেখুন অনেক পরিমাণে কিন্তু এখানে ফেসবুক বায়ো চলে এসছে। তো আপনাদের যেটি পছন্দ সেটা কিন্তু এখান থেকে কপি করে ওটা পেস্ট করতে পারেন। তো আমি এখানে আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য যে কোনো একটি বায়ো নিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটি বায়ো নিয়ে নিচ্ছি। তো আমি এই বায়োটি এখান থেকে কপিতে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে কপি হয়ে যাবে। তো এখানে কপি করার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। আবার ফেসবুক আইকনে ক্লিক করবেন, এডিট প্রোফাইলের উপর ক্লিক করবেন। এডিট প্রোফাইলের উপর ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে বায়োতে ক্লিক করবেন। তো বায়োতে ক্লিক করার পর এখানে আপনি যে কপি করেছেন ব্রাউজার থেকে সেটি কিন্তু এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা এখানে সেভ আইকন পেয়ে যাবেন। তো আপনারা এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর কিন্তু আপনার বায়োটি কিন্তু এখানে সাকসেসফুলি
এখানে আপলোড হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে একবার ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পর পেজটা একবার রিফ্রেশ করে নেবেন। তো দেখুন রিফ্রেশ করে নেওয়ার পর কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটি খুব অ্যাট্রাকটিভ লাগছে, অথবা ভিআইপি অ্যাকাউন্ট কিন্তু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আশা করছি আপনার হেল্পফুল হয়েছে। যদি বন্ধুরা ভিডিওটি আপনার হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে কিন্তু জানাবেন যদি কোনো আপনাদের প্রবলেম থাকে, অথবা আপনারা নেক্সট ভিডিও কী চান সেটি কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ এই চ্যানেলে এইরকম প্রতিনিয়ত টেক ভিডিও আপলোড হয়ে থাকে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।